আমাদের অত্যন্ত প্রিয় ভাবি, আমাদের অতি আপনজন, আমাদের এই সিলেটের রাজপথে বেড়ে ওঠা নেতৃত্ব সৈয়দা জেবুন্নেসা হককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সৈয়দা জেবুন্নেসা হককে সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব, আজকে তিনি সভা পরিচালনা করছেন এক সময় কাশ্মীর ছাত্রনেতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মঞ্চে আমাদের সূর্য সন্তান মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরউদ্দিন আহমদ, মঞ্চ উপবিষ্ট সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে যারা এবং মঞ্চের সামনে প্রত্যেকটি উপজেলা থেকে আগত আমার ভাই বোনেরা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবীদের সহ সর্বস্তরের নেতা কর্মী সহ সর্বস্তরের জনসাধারণ সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এবং ঈদের শুভেচ্ছা। আমরা 3-4 পূর্ণভূমি এই সিলেটের মানুষ শান্তিপ্রিয়, আমরা যারা সংগঠন করি আওয়ামী লীগ, যারা স্বাধীনতার পক্ষে শক্তি, অত্যন্ত শান্তিপ্রিয়, কিন্তু আপনারা ভুলে যান নাই 2004-2021 সালে ক্ষমতায় আছে যে তাণ্ডব চালিয়েছিল, বোমা রাজধানী কোন কালাপি সন্ত্রাসী, আমাদের কেউ ঘরে বসে থাকতে পারে না। এই পবিত্র মাটিতে প্রথমে 2004 সালে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের বঙ্গবন্ধু আনোয়ার চৌধুরীকে গেনে দাঙ্গা করে শাহজালালের বাজারে, তারপর থেকে একটার পর একটা গেনে দাঙ্গা, গুলশানে মহানগর আওয়ামী লীগের মিটিংয়ে গেনে দাঙ্গা, আমার 27 জন ভাই আহত হয়েছে এবং আমার একজন ভাই মারা গিয়েছে ইসরায়েলে। তারপরে শ্রীনগরে একটা খেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে ওইখানে গেলে দাঙ্গা হয়েছিল, ওই গেমের যদি 5 মাস ওইখানে আমাদের 500 নেতা কর্মী মারা গেছে, সাধারণ জনগণ। আমাকে একটা এলাকা দেওয়া হয়েছিল অবরোধ করার জন্য, যে কোনো উপজেলা আমি বেছে নিয়েছিলাম দক্ষিণ বাই যাবো, মহিলা আওয়ামী লীগকে দেখেছি, আচ্ছা আমরা কয়েকজন বসে ঠিক করি আমরা কোন জায়গায় যাবো, কখন যাবো। শুক্রবার মিটিং দেখেছি, 4টার সময় একটা আমার বাসায় রুমে গেলে রান্না করে আমরা 8 জন মহিলাকে আহত করেছি। আমরা কেউ মারা যায় নাই, 8 জন আহত হয়েছে। এবং তারপরে 2014 সালে আবার এরা আরেকটা আরম্ভ করলো, বোমাবাজি, ট্রেনে বোমা, বাসে বোমা, সিরিজ বোমা, এক সময়ে 64 জেলার মধ্যে 63 জেলায় একসাথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। স্কুলের মায়েরা বাচ্চাদেরকে স্কুলে যেতে দিতে পারে নাই, সব স্কুলে বোমা লেগেছে। আমাদের জনসাধারণদের মেরে গাছের উপর আমাদের পা ভুলে গেছে, এইরকম যেন রান্না করেছে। এরা কি ভুলে গেছে ওদের অতীতের কথা, সন্ত্রাসী, চাঁদাবাদী,
বাংলার জনগণের উপরে অত্যাচার অনাচার করেছিল, সেটা মনে করিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। এই সংগঠন বঙ্গবন্ধুর হাতে গোনা সংগঠন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকে। আওয়ামী লীগের 21 বছর ক্ষমতায় ছিল না, কিন্তু আমরা তো কারো বাড়িতে কারো ছেলে মেয়েকে গেলে আমরা করে নেই, কারো করে আগুন দেই নাই, কাছে আগুন দেই নাই, ট্রেনে আগুন দেই নাই, আমরা তো এগুলা করি নাই। আমাদের ঘর থেকে শিক্ষা নেওয়া, এই ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপি আর ওদের দুশোর জামা রাজাকার রাবদল আসাম, তোমাদের শিক্ষা নেওয়া উচিত। তোমরা মায়ের সন্তান, এই দেশ আমাদের মা, এই মাটি আমাদের রক্তের সাথে মিশে আছে। এই মাটির সাথে যারা বেইমানি করবে, এই দেশকে যারা ভালোবাসবে না, তোমরা পাকিস্তানের রাখা বাংলা পাকিস্তানে চলে যাও, বাংলার মাটিতে তোমাদের জান হবে না। এরকম বল জামাত বিএনপির নেতা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন গোলাম আজম, শাহ আজিজুর রহমান, কিন্তু এরা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল পাকিস্তানে, পাকিস্তানি নাগরিক হয়ে। এই জিয়াউর রহমান সাহেব একজন নামের মুক্তিযোদ্ধা, উনি ওদেরকে নিয়েছে বাংলাদেশের নাগরিক করে দিয়েছিলেন। যারা পুঁজির বঙ্গবন্ধু জিয়াউর রহমান তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন, জামাতের নেতাদের পট করে আমাদের যেটা সবচেয়ে সম্মানী জায়গা মন্ত্রী পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রী, উনাদের গাড়িতে আমার এই জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। সেটাকে আপনারা ভুলে গিয়েছেন। আর তাই যতই আঘাত করুন জামাত বিএনপির সাথে বাংলাদেশের মানুষ এত সহজে ভুলে না। অতীত বাংলাদেশের মানুষ মনে রাখে এবং এই দেশ আনতে যারা আমার 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করেছেন, সেই বিএনপি মুনাফিক মির্জাপুরের বংশ এই খন্দকার মুস্তাকে কি অবস্থা হয়েছিল সেটাও আপনারা বাংলার মানুষ জানেন, যারা বিএনপি জামা করেন জানেন। এবং জিয়াউর রহমানের যে কুসন্তান বলবো, ভালো সন্তান হলে ভালো সন্তানের একটা পরিচয় থাকে। ওই সন্তান তারেক জিয়া লন্ডনে বসে রাজনীতি করে, তাহলে তাদের বেটা হলে বাংলাদেশের মানুষের সাথে এসে রাজনীতি করো। বাংলার জনগণ যদি তোমাকে ক্ষমতায় দেয়, ভোটের মাধ্যমে তুমি রাজা হয়ে যাও, বাদশা হয়ে যাও, প্রধানমন্ত্রী হয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নাই। কেননা এর আগে তোমরা বন্ধুদের নিয়ে ক্ষমতায় এসেছিলা, জিয়াউর রহমান সাহেব তার ছেলে তুমি এখানে বসে রাজনীতি করে কাটি না দাঁড়িয়ে বাংলার মানুষের সামনে আসো, মানুষের কাজ করো, মানুষের সেবা করো, মানুষের নিয়ে তোমাকে বাংলা ভুলে যাওয়া না তোমাদের অতীত। কথায় তোমাদের জন্ম আর কথায় তোমরা মানুষের সাথে। আজকে এই দিনে আর এই শান্তি সমাবেশ থেকে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তোমরা যারা জামাত বিএনপি অশান্তিতে ভুগছ, তোমরা সেই অশান্তি ছেড়ে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসো। নির্বাচনে যদি বাংলার জনগণ তোমাদেরকে ক্ষমতা দেয় তাহলে তোমরা ক্ষমতায় বসবা। আর বিভিন্ন রাজা হয়ে যাবো। আমি অনেক কিছু বললাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং যারা আজকে এখানে উপস্থিত সবাই, বিশেষ করে মহিলাদের প্রতি আমার প্রত্যেকটি নির্বাচনের নৌকার পক্ষে একজন নয়, একজনের 5 জন কাজ করবেন এবং বাইরে করবেন। তাই আমি আপনাদের কাছে আবার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই শান্তি সমাবেশ সুন্দর সার্থক করেছে তার জন্য রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমাদের সংস্কৃতির যারা বাংলা দেখুন। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাহফিলের আজাদ অতি সন্নিকটে আমরা সবাই শেষ করতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার সম্মানিত সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন বীর মুক্তিযোদ্ধা মহানগর আমলের সংগ্রামী সভাপতি মাসুদ ভাই সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা লীগ, উপমহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ সহ ছাত্রলীগ সহ যারা উপস্থিত রয়েছেন মৎস্যজীবী লীগ, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য আর রাখার সুযোগ নাই, কারণ সভাপতির বক্তব্য আর শোনার মানুষের ধৈর্য নাই। মাগরিবের নামাজের সন্নিকটে তাই একটি কথাই বলবো, খালেদা জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশে অশান্তি বিরাজমান করার চেষ্টা করতে, অশান্তি করার চেষ্টা করতেছে, সেটা আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের শান্তি সমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই, এই বাংলার মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, এই বাংলার মাটি শেখ হাসিনার ঘাঁটি, এই বাংলার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, মুক্তিযুদ্ধের ঘাঁটি। তাই আমরা সবাইকে এর আজকের সভা সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।